মাথার উপরে ছায়া ধরে রাখছে। কতটা খারাপ করলেন না? এদিকে আওয়াজ জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঠের মধ্যে বকরি চরানোর জন্য হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলে, ও সন্তানরা, এরে ও সন্তানরা, তুমি যাইও না, তোমার নিয়ে আমার উপর বই করি। ও সন্তান, তুমি এত সুন্দর একটা ছেলে, তোমারে যদি বাঘে খেয়ে ফেলে তোমার মার আমি কি বুঝতিম? তোমার যদি কোনো হাঁস সাপ খেয়ে ফেলে তোমার মার আমি কি দিয়ে বুঝতিম? এই ছেলে এত সুন্দর, তুমি তোমার যদি কোনো কিডন্যাপ করে নিয়ে যাই তোমার মার আমি কি বুঝতিম? সুবহানাল্লাহ। জোরে কোন এই কথা বলার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, না মা, ও মা, আপনার সন্তানকে কোনদিন কেউ খাইতে পারবে না। ও ভাই, নবীজি কি কালো সুন্দর ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতের বেলা শীত তো ধরবে, তারপরও শীতের সঙ্গে যুদ্ধ মুজাহাদা করতে রাজি আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما
وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله رجل لا إله جل لا إله إلا الله لا إله জান চলে যায় মান চলে যায় জান চলে যায় মান চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজে লা ইলাহা লা ইলাহা লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله কালিশমুর উত্তরপাড়া নতুন বাড়ির থেকে সকল কবরবাসী রূহের মাগফিরাত কামনায় আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সমবয়সী যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে প্রচন্ড শীতের মধ্যে এমন একটা মনোরম পরিবেশ গড়া করার মতন তৌফিক দিয়েছেন কোরআনে কিছু আলোচনা বলা শোনার মতন তৌফিক দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার আরো জোরে গান যদি খুশি হয় একবার ঈমানি চেতনায় ঈমানি আওয়াজে উচ্চ আওয়াজে এবার স্পিডে আমরা সকলে জোরে সুরে শুকরিয়া তান আদায় করে নিই আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ বারবার আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে 114টা সূরার মধ্য থেকে 30 পারায় অবস্থানিত ছোট্ট কানা সূরা সূরাতুদ দুহা তিলাওয়াত করেছি এই সূরার ভিতরে এই সূরাকে সামনে রেখে কিছু আলোচনা করা বলার চেষ্টা করব যদি আল্লাহ আমাকে তৌফিকটুকু দান করেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ বারবার এবার আসুন
আমরা যে এইখানে বসছি আমাদের লাভ না খাস্তা? আর একটু জোরে কন। মানুষ কই হলো যে ওয়াজ, মানুষ বেশি হইল সে ওয়াজ কম নাই। তো যাই হোক, আমি যে পবিত্র কোরআন শরীফ থেকে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পুরস্কার দিতেছেন। দুনিয়ার পুরস্কার, আখিরাতের পুরস্কার, উভয় পুরস্কার আল্লাহ ঘোষণা করেন। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আপনার জন্য দুনিয়া হইতে পরকাল উত্তম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে করুন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার জন্য দুনিয়া হইতে পরকাল উত্তম। কেন বললেন? প্রশ্ন থাকে কি জাগে না? আরো জোরে বলেন। আল্লাহ কেন বললেন হে রাসূল আপনার জন্য দুনিয়া হইতে আখিরাত উত্তম? এক নাম্বার কারণ হলো যে আখিরাতের তুলনায় দুনিয়ার নিয়ামত কম না বেশি? আরো জোরে বলবেন, বেশি। আখিরাতের তুলনায় দুনিয়ার নিয়ামত কম। এই জন্য আল্লাহ বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আপনার জন্য এই দুনিয়া হতে পরকাল উত্তম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন। দুই নাম্বার কারণ, এই দুনিয়ার তুলনায় আখিরাতের নিয়ামত উত্তম। এক নাম্বার কারণ হলো দুনিয়ার তুলনায় আখিরাতের নিয়ামত বেশি। কম না বেশি? দুনিয়ার তো নিয়ামত সাধারণ, কিন্তু পরকালের নিয়ামতের শেষ নেই। দুই নাম্বার কারণ হলো আখিরাতের তুলনায় এই দুনিয়ার নিয়ামত কম। আরেকটা কারণ হলো যে এই দুনিয়ার নিয়ামত চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো জোরে বলেন, ক্ষণস্থায়ী। আর আখিরাতের নিয়ামত চিরস্থায়ী। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আপনার জন্য দুনিয়া হতে পরকাল উত্তম। সুবহানাল্লাহ। এবার আরেকটা প্রশ্ন জাগে যে আল্লাহ শুধু নবীকে কেন খাস করলেন, শুধু নবীরে কেন বললেন হে রাসূল আপনার জন্য দুনিয়া হতে আখিরাত উত্তম? প্রশ্ন জাগে কি জাগে না? আরো জোরে বলেন। এই প্রশ্নের জবাব হলো, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই জন্য খাস করছেন। আল্লাহ বলেন, হে নবী, আপনার আশেপাশে আরো তো সাহাবী আছে না নাই? নবীর পাশে কি নবী শুধু একাই না, আরো সাহাবী আছে, আর অনেক সাহাবী আছে। কিন্তু আল্লাহ রাসূলকে কেন খাস করলেন? আল্লাহ বলেন, আমি এই জন্য খাস করলাম যে আপনার সাথে আপনার পিছনে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু লোক আছে, তারা মুনাফিক। ঠিক কেউ জোরে করেন? তারা নবীর সামনে এসে খুব পাগল, তারা নামাজ করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কালিমা পড়ছে, সবগুলা পড়ার পর তারা মুনাফিক। কেন মুনাফিক? তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিল থেকে মহব্বত করেন না। নাউজুবিল্লাহ, জোরে করেন। যদি কোন ব্যক্তি আল্লাহ রাসূলকে দিল থেকে মহব্বত না করে, এই ব্যক্তি কি মুসলমান না কাফের? আর জোরে বলেন। এই ব্যক্তি রাসূলকে দিল থেকে মহব্বত করে না, শুধু মুখে মুখে নবীর ভালোবাসে, এই ব্যক্তি আসলে সে মুসলমান না, সে মুনাফিক। আর মুনাফিক হলো কাফের। এই জন্য আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে এই জন্য খাস করলাম। আমি যদি আল্লাহ আমভাবে বলি যে হে রাসূল সমস্তের জন্য দুনিয়া হতে আখিরাত উত্তম, তাহলে যে মুনাফিকের দল আছে, মুনাফিকরাও এই উত্তমের মধ্যে ঘুরে থাকা, আর মুনাফিকরা জান্নাতে যাবে না। এই জন্য মুনাফিকদেরকে বাদ দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে শুধু খাস করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ কেন খাস করলেন বুঝছেন তো? বুঝলেননি? মুনাফিকদেরকে বাদ দেওয়ার জন্য। এবার শুনুন আল্লাহ কি ঘোষণা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুই
2 নাম্বার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, পরকালের জিন্দেগিতে আপনি রাসূল চাইতেই থাকবেন আর আমি আল্লাহ দিতেই থাকবো। সুবহানাল্লাহ। পরকালের জিন্দেগিতে আপনি শুধু চাইতেই থাকবেন আর আমি আল্লাহ দিতেই থাকবো। আপনি চাইতেই থাকবেন, আমি আল্লাহ দিতেই থাকবো। তার সীমানা কতটুকু? তার সীমানা আল্লাহ বলে, ও নবীজি, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো। তাহলে দেওয়ার একটা সীমানা আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবীজি, হাসরের ময়দানে পরকালে আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো আর আপনি নবী চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতেই থাকবো। আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে করেন। আল্লাহ নবী তোমাদের শুরু, আমাদের মানে সুবর্ণ সুযোগ, লাগে চান্স, ভালো একটা সুবিধা, যে চান্স পাইছি এ তো ভালো সুযোগ পেয়ে গেছি। তো আল্লাহ রাসূল কো যে আল্লাহ আপনি হাসরের ময়দানে দিতেই থাকবেন আর আমি চাইতেই থাকবো। তো আপনি আল্লাহ বলে, হে নবী, আল্লাহ দিতেই থাকবে আর নবী বলবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, নবী আপনি খুশি হয়েছেন নি? কোন আমি খুশি না। সুবহানাল্লাহ। আল্লাহ কেন খুশি না? আমার উম্মত জাহান্নামে থাকবে আর আমি খুশি খুশি হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আল্লাহ, ও আমার মালিক, আপনি আল্লাহ আমারে দিতেই থাকবেন আর আমি নবী খুশি হব না। বলে, কেন খুশি হবেন না? ও আমি এই জন্য খুশি হব না, আমার উম্মত জাহান্নামে থাকবে, আমি রাসূল কোনদিন খুশি হব না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠাবেন, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হব না। যতক্ষণ না আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে তুলবেন ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। আল্লাহ দিদি 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 আবার খুশি হয়েছিনি? না, এখনো খুশি হয়েছে না। কেন? এখন পর্যন্ত আমার একটু জাহান্নামে আছে। সুবহানাল্লাহ। নবী গেছে কার দিকে? উম্মতের দিকে। সুবহানাল্লাহ। নবী গেছে উম্মতের দিকে। যদি আমাদেরকে আমার চান্স দেওয়া হইতো, আমাদেরকে যদি আল্লাহ আমার চান্স দিতে বলে, খালি সুনীল গ্রামের মাথা করে মেম্বারি একজন সম্মানিত লোক, আপনারা আজকে আমি আল্লাহ চান্স দিলাম, যা চাইবেন তা দিলাম। চান্স কি চাইতে কি চাইলে অতি প্রথমে আল্লাহ আমেরিকা 10টা বাড়ি দেবে। ঠিক কি ঠিক না? আমেরিকা 10টা বাড়ি দাও, সৌদি আরব দাও 10টা, ইতালি দাও 10টা, ডাসও দাও অর্ধেকটা, আর ব্রাহ্মণবাড়িয়া পুরোটা দেওয়া। ঠিক কি ঠিক না? আর ওই বাজার কত মার্কেট আছে সব আমার নামে দিলাম। কিন্তু আল্লাহ নবী কি দুনিয়া চাইছে? আমরা হলাম দুনিয়া পাগল আর নবী হলো উম্মতের পাগল। আরো জোরে বলেন। আমরা হলাম দুনিয়ার পাগল, এই জন্য আমেরিকা, লন্ডন, ইতালি, সৌদি আরব ভ্রমণ করে সব সাইন্স আল্লাহর কাছে, কিন্তু রাসূল আল্লাহর কাছে দুনিয়া ছাড়া আখিরাত ছাড়া। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন। আমরা যদি নবীকে ভুলে যাই, আল্লাহর নবী বলেন, ওই উম্মত, দুনিয়ার নবী পড়ে তুমি আমি নবীকে বলতে পারো, কিন্তু আমি নবী তোমাদেরকে একটা মুহূর্তের জন্য বলি না। এই উম্মত তোমরা যদিও বলো, কিন্তু আমি রাসূল তোমাদেরকে বলে বারামা। এবার শোন, আল্লাহ বলে যে আমি আপনার তো দুনিয়াতে দিন রাখছি। আল্লাহ দুনিয়াতে রাসূলের, আল্লাহ বলে আমি তো আপনার দুনিয়াতে দিন রাখছি। এর দ্বারা কি কথা এটা বোঝায় যে আল্লাহ দুনিয়াতে দিয়েছে আর আখিরাতে দিত না? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতেই থাকবো। যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ গায়বী খাজানা বান্দা থেকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আওয়াজ দেয়, সাহাবীর লাগি।
কথাটা কি খারাপ পেলাম? তাও যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকি। আল্লাহর কথা কোন হ্যাঁ বেড়াচ্ছেনি লসর আছে? আল্লাহর কথার কোন লসন নাই। আল্লাহ কেমন দুনিয়াতে দিচ্ছেন পড়াইতে বলে ألم يجدك يتيما আল্লাহ পড়াইতে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, হে নবী, আপনি দুনিয়াতে ইতিম ছিলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল, আপনি দুনিয়াতে ইতিম ছিলেন, ইতিম। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী দুনিয়াতে ইতিম ছিলেন না ইতিম হয়ে আসছেন? ইতিম হয়ে কিন্তু আসছেন। বলে হুজুর ইতিম হয়ে কেমন আসেন? দলিল দেয়। তার দলিল হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মা আমিনার গর্ভে যখন 6 মাস গর্ভে, মা আমিনার গর্ভে রাসূলের যখন 6 মাস বয়স, তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আব্বা হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন যার বাবা নাই সে ইতিম কিনা? আওয়াজ জোরে কর না। ইতিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা নবীজি গর্ভ থাকা অবস্থায় 6 মাস তখন উনি আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন উনি দুনিয়াতে আসতেই ইতিম অবস্থায়। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল, আপনি ইতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। সুবহানাল্লাহ, জোরে বল। দাঁড়াবা, কেমন আশ্রয় দান করছে? এবার আসুন। ألم يجدك يتيما আল্লাহ বলে হে রাসূল, আপনি ইতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। কিভাবে আশ্রয় দান করেছে? এবার আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, মক্কার একটা রেওয়াজ ছিল, যখন মক্কা ভূমিতে কোন সন্তান জন্মগ্রহণ করত তখন তায়েববাসীর মহিলারা আয়েশা মক্কা থেকে সন্তান নিয়ে যেত। কেন? কারণ ওই সময় তায়েববাসীর আবহাওয়া ছিল ভালো এবং ভাষা ছিল শুদ্ধ। সুবহানাল্লাহ, ভাষা ছিল শুদ্ধ, আবহাওয়া ছিল ভালো। মক্কা থেকে ভালো, তদানীন্তন সময় আবহাওয়া খুব ভালো ছিল। তায়েফের মহিলারা আসিয়া মক্কা থেকে বাচ্চা নিয়ে যেত। আল্লাহ কি কুদরত, যে সময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছে, সেই সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনিও মক্কার মধ্যে বাচ্চা নিতে আইছে। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন মক্কাতে আসতে বাচ্চা নেওয়ার জন্য, হালিমা রাদিয়াল্লাহু আনহা উনি একজন গরীব অসহায় মহিলা, উনার অর্থ সম্পদ কিছু ছিল না। উনি ছিলেন একজন সাধারণ মহিলা, উনার বুকের মধ্যে কোনো দুধ ছিল না, সাথে আবার আরেকটা বাচ্চা আছে। আর কারণ হলো মক্কা জমি থেকে, মক্কা বাজার থেকে যখন তায়েববাসীর মহিলারা বাচ্চা নিয়ে যাইত, বাচ্চা নেওয়ার পরে 1 থেকে 1.5 বছর, 2 বছর, 2.5 বছর দুধ পান করার পরে এই বাচ্চারা আবার যখন ফিরত দিত, ফিরত দেওয়ার সাথে সাথে তাদেরকে কিছু মুড়া অঙ্কের উপহার দিত। কিছু মুড়া অঙ্কের উপহার দিত। সন্তানকে 2.5 বছর পর্যন্ত লালন পালন করেছে। লালন পালন করার পরে সন্তান আবার যখন ফিরে দেওয়ার কোন বাবার কোন, তখন মা বাবা কিছু মুড়া অঙ্কের টাকা দেয়, মুড়া অঙ্কের পুরস্কার। কিন্তু আপনি আমার নবী সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার তরফ বলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বাজারে নিয়ে গেছে। আমেনা কুলের মধ্যে নিয়ে বসে রয়েছে, কিন্তু আমাদের নবীকে কেউ নিতে আসে না, কারণ তার আব্বা নাই। আব্বা না থাকার কারণে কেউ নিতে আসে না, কারণ যদি এই ফুলারে কেউ ফেলে মোটা অঙ্কের টাকা দিব, তার তো আব্বা নাই। যার পিতা নাই তার অর্থ নাই, অর্থ না থাকলে পুরস্কারও পাইতো না। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নেয় না। তো না এই গরিব ফুলারে বাড়িতাম না, বাপ নাই, বেটার বাপ হই নাই, পুরস্কার দিব কাটা, মাগ না অত দুঃখ হয় লাভ নাই। এই কথা বলে কেউ নবীকে নেয় না। নবীকে নিয়ে এক কুড়ে ঘরের মধ্যে বসে রয়েছে। এই দেখবে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা একজন গরীব অসহায় মহিলা। উনিও ছিল বড় গরীব, আবার বড় দুর্বল মহিলা। এই এমন দুর্বল, এই মহিলার স্তনের মধ্যে কোনো দুধ নাই, আবার সাথে আরেকটা বাচ্চা। এই হালিমাতুস সাদিয়ারে কেউ বাচ্চা দেয় না, নবীরে কেউ নেয় না, আর হালিমারে কেউ দেয় না। হালিমা রাদিয়াল্লাহু আনহা এমন গরীব, এমন দুর্বল মহিলা, বুকের মধ্যে কোনো দুধ নাই, সাথে আরেকটা বাচ্চা। এই মহিলাকে বাচ্চা দেয় না, এই মহিলার বাচ্চা দিস না। এই মহিলার বাচ্চা দিলে সাথে আরেকটা বাচ্চা আছে, বুকের মধ্যে নাই দুধ। এই বিটির বাচ্চা দিলে আমার বাচ্চা নিয়ে মারবো, কেউ দিস না। এই গরীব বলে, অসহায় বলে কেউ তাকে বাচ্চা দেয় না, আর আমাদের নবীকে কেউ নেয় না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বল। আমাদের নবীকে কেউ নেয় না, আর হালিমা। তো দেখতে 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 সময়টা খুব বনায় গেল, সন্ধ্যা কাছাকাছি। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনি চিন্তা করতেছে, আহারে সেই মক্কা থেকে এই তায়েফ থেকে মক্কা আসলাম, এত দূর পর্যন্ত আসলাম, আজকে খালিয়াতে ফিরে যাবো না, কি করব? তো স্বামীর বলতেছে, স্বামী এত দূর থেকে আসলাম, এখন কি একটা বাচ্চা না নিয়ে ফিরে যাবো? কি করবা? বাচ্চা না দিয়ে তো কিছু করার না, কিছু করার আছে? আরো জোরে বলে কিছু করার আছে? আপনার বাচ্চা সাথে আমরা পালক না দেন, আমি আপনার মাথা দাঁড়িয়ে করবো? জোরে কোন নাগাদ করতে পারো? সম্ভব না। হালিমা ওনারে কেউ বাচ্চা দেয় না, কি করবো? খালিয়াতে ফিরে যাবো? ও স্বামী, একটা কাজ করেন না, এই যে কোনার মধ্যে একটা গরিব ছেলে দেখা যায়, তার পিতা নাই, তার মা মেয়ে গরিব, ইতিম সন্তানরা মেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? দেহের স্বামী জীবন আর স্ত্রী জীবন স্বামী। হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে যে তুমি বাচ্চা নিবা, এটা আমার কোনো আপত্তি নেই, তুমি দুধ খাওয়াবে, তোমার কোনো আপত্তি নেই। হালিমাতুস সাদিয়া বলে যে মানুষ মোটা অঙ্কের উপকারের জন্য, মোটা অঙ্ক পাওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য বাচ্চা নিতেছে, কিন্তু আমি হালিমা এই ইতিম বাচ্চাটার মাগনা 2 বছর দুধ খাওয়াবো। কথাটা কি খারাপ কইলাম? সুবহানাল্লাহ, আওয়াজটা আস্তে আস্তে জোরে বল না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওনার স্বামীকে বললেন, স্বামী গো, এত দূর থেকে আসছি মক্কা, সেই তায়েফ থেকে মক্কা শহরে আসছি বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু কেউ বাচ্চা দিতে চায় না। অবশ্যই না, খালিয়াতে ফিরে যাইতাম না। এই যে ইতিম সন্তানটা দেখা যায়, ওই সন্তানটাকে সঙ্গে করে নিয়ে যাব। অবশ্যই আপনি যদি রাজি হন, আপনি যদি খুশি থাকেন, এই সন্তানটাকে আমি 2 বছর মাগনা দুধ খাওয়াবো। ও স্বামী, আপনি যদি খুশি না করেন, আপনি যদি কোনো কিছু মনে না করেন, তাহলে আমি এই বাচ্চাটা 2 বছর মাগনা খাওয়াবো। আমি বলে কি কিতা কইলাম, এই ফোন নিছি তোরে খাওয়া গা, তোরে খাওয়া গা, তোর বুকে নাই দুধ, কেউ দিতে চাই না বাচ্চা, আবার তোর একটা জানালো নিতে পারবে, বাচ্চা নিতে না, ঠিক কি ঠিক না? আমরা এরকম কথা বললাম, কিন্তু স্বামীও এমন। সুবহানাল্লাহ, জোরে করে। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনি হযরত আমেনার কাছে গেছেন, নবীজির আব্বার কাছে গিয়ে বলতেছেন যে আমেনা, এই দিক দিয়া আমার কেউ বাচ্চা দেয় না, আর তোমার সন্তানের কেউ নেই না, তোমার সন্তান ইতিম বলে তোমার সন্তানকে কেউ গ্রহণ করে না। এ আমেনা, দেও এই বাচ্চাটা আমার কাছে। সুবহানাল্লাহ।
এই বাচ্চার দিকে যখন আগায় গেছে আল্লাহ বলে হালিমা তোমার কপাল খুলে গেছে, তোমার কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। ওনার নাম হলেন হালিমা, কিন্তু সাদিয়া শব্দ হলো ভাগ্যবতী। সাদিয়া হলো লকব, ওনার নাম হলো শুধু হালিমা। এই রাসূলকে পাওয়ার কারণে সে সাদিয়া নামে পরিচিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা হযরত আমিনাকে বললেন, আমিনা দাও তোমার সন্তানটাকে আমার কাছে দাও, ইতিম ছেলেটাকে দাও। মানুষেরা সেই পুরস্কার নেওয়ার জন্য, আমি হালিমা পুরস্কার নেব না। আমি হালিমা তোমার সন্তানটাকে এমনিতেই 2 বছর দুধ খাওয়াবো। আমার পুরস্কারের প্রয়োজন নাই। আমার বাবা হযরত আমিনা বলতেছেন, হালিমা এই নাও আমার একটি সন্তান তোমার কাছে দিয়ে দিলাম। এই সন্তান আমি তোমার হাতে তুলে দিলাম। এই সন্তান তুমি লালন পালন করবা। সুবহানাল্লাহ। জোরে জোরে বল, আর জোরে বল। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। আপনি অসহায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে সাহিত্য দান করেছি। ও নবীজি আপনার কোনো টেনশনের প্রয়োজন নাই, আমি আল্লাহ স্বয়ং আপনার জিম্মাদার। আল্লাহ বলেন, হে রাসূল আপনি ছিলেন ইতীম, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আপনি ছিলেন আশ্রয়হীন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। আপনি ছিলেন এতিম, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। যখন আপনার হাতের উপরে, আপনার মাথার উপরে ছায়া দেওয়ার মতো কোনো লোক ছিল না, তখন আমি আল্লাহ আপনার হাতে, আমি আল্লাহ আপনার মাথার উপরে ছায়া ধরেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ নবী রাসূল রাহমাতুল লিল আলামিন নবীকে যখন হালিমা সাদিয়া কুলের মধ্যে নিয়েছে, যখন এইভাবে বুকের মধ্যে আজরা ধরছে, আল্লাহর কসম করে বলি নবীজিকে নিতে দিয়ে হয়েছে তার স্তন ভরপুর হতে দিয়ে হয় না। নবীকে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা স্তন দুধে ভরপুর হয়ে গেছে। বরকত আরম্ভ হয়েছে কি হয়েছে না? আর জোরে গান আরম্ভ হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিছে। কুলে নেওয়ার পরে আশার বেলা একটা দুর্বল উট নিয়ে আসছে। তা দুর্বল একটা গাদা, নিয়ে আসছে। একটা টেং ল্যাংড়া, কুড়ায় ল্যাংড়া কোনো মতে সমস্ত মানুষের পিছনে ঘুরে গেছে। আইতে আইতে সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত মানুষ বাচ্চা নিয়ে চলে যায়, আর হালিমাতুস সাদিয়া গেলে আইতে থাকে। এমন একটা দুর্বল গাদা নিয়ে বলে আসছে বাচ্চা দেওয়ার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পায়া অনেক হয়ে গেছে। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে স্তনে দুধ পড়ে গেছে। আল্লাহর বিশ্বনবী রাসূলুল হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হালিমা কুলে নিয়েছে, হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা যখন কুলে নিয়ে যখন ওই গাদার উপরে উঠছে, দুর্বল গাদার উপরে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম করে বলি ওই গাদাটা এমন দ্রুত গাড়ি হয়ে গেছে, সমস্ত মানুষদেরকে পিছনে পালাইয়া সামনে চলে গেছে। এই গাদাটা আসার সময় সমস্ত মানুষের পিছনে ছিল, ল্যাংগা আস্তে আস্তে আসছে। কিন্তু এই গাদাটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিয়েছে, কুলে নেওয়ার সময় যখন এই গাদার উপর যখন সোয়ার হওয়ার পরে এমন দ্রুতগামী হয়েছে, সমস্ত মানুষদেরকে পেরিয়ে সামনে চলে গেছে। যখন সামনে দিয়া যায়, পাঁচ কাটা যখন যাইতেছে, তখন আরেকজনের জিজ্ঞাসা করে ডাইকা এই হালিমা কি রে বাবা,
তুমি না আসার সময় এমন একটা দুর্বল গাদা নিয়ে আসছিল, ল্যাংটা গাদা। এই গাদাটা কি তুমি কি ফাঁদাই শুনি না? ফাঁদাইছিল দিতে এত দ্রুতগামী কেমনি গেল? মহিলারা শুনো, আমি আল্লাহর কসম করে বলি, আমি যে উট নিয়ে আসছিলাম, যে গাদা নিয়ে আসছিলাম, ওই গাদাই ঠিক আছে, কিন্তু এই গাদা এত দ্রুতগামী হওয়ার একমাত্র কারণ হলো এই ইতিম সন্তান। আওয়াজ দিয়ে কন না, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি উটনি পাল্টাই নাই, আমি গাদা পাল্টাই নাই, আমি গাদা বদলাই নাই, আমি গাদা আগের গাদাই নিয়ে আসছি। কিন্তু এইটা হলো এই সন্তানের বরকত। এই টাইপের মহিলারা তোমরা ভালো করে শুনে রাখো, এই সন্তান কোন সাধারণ সন্তান না। সুবহানাল্লাহ জোরে বল। হযরত আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সঙ্গে লইয়া যখন বাড়িতে যায়, যখন নবী নিতে আসবে, তখন নবীকে নেওয়ার জন্য যখন আসতেছিল, বাড়িতে আলো ছিল। হালিমাতুস সাদিয়া যখন নবীকে নিতে আইবে, এর আগে বাড়িতে অনেক উট বকরি ভেড়া এগুলো আছে, কিন্তু স্তন শুকিয়ে গেছে। ওই সময় ছিল তাইতে খাত চলতেছিল দুর্ভিক্ষ, সেটাকে বলা হয় দুর্ভিক্ষ। খাত চলতেছিল, অভাবের সময়, ঘাস নাই, কিচ্ছু নাই, পানি পড়ার কিচ্ছু নাই। তো এমন কাজ চলতেছিল, এমন এক দুর্ভিক্ষ চলতেছিল, এই দুর্ভিক্ষের কারণে প্রত্যেকটা পানির উড় পর্যন্ত শুকিয়ে গেছে, দুধ নাই। আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর নেওয়ার আগে বাইরে হে যে উট আছে, যে বকরি আছে, ভেড়া আছে, এইগুলা শুকায় কঙ্কাল হয়ে গেছে, উড়ের মধ্যে দুধ নাই, শুকায় গেছে, কিচ্ছু নাই। কিন্তু হযরত আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন বিশ্ব নবীর নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া দেখে গো বকরির উর, ভেড়ার উর, উটের উর, প্রত্যেকটা উর দুধে ভরপুর হয়ে গেছে। যে বকরির উরে দুধ ছিল না, যে উটের উরে দুধ ছিল না, যে গরুর উরে দুধ ছিল না, সেই গাভীর উর, ভেড়ার উর দুধে ভরপুর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আনন্দ খুশি। আচ্ছা, নবীর নিয়ে কি কাজ হয়েছে না লাভ হয়েছে? আরো জোরে বলেন। হযরত আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবার কিচ্ছুই বুঝে না, আর সহ্য হয়ে গেছে। আমি বাড়িতে যাওয়ার পরে দেখছিলাম ওই আমার বকরির উরের মধ্যে কোনো দুধ ছিল না, গাভীর উরে কোনো দুধ ছিল না। এখন এই দুধ কোথা থেকে আসছে? হযরত আলিমাতুস সাদিয়া বলে, ও স্বামী, এই সমস্ত বরকত হলো একমাত্র এই তিন সন্তানের বরকত। ও স্বামী, স্বামী প্রশ্ন করে, হালিমা, যাওয়ার পথে তো তোমার বুকের মধ্যে কোনো দুধ ছিল না, উট গুলা বকরি গুলা শুকায়া একদম কঙ্কাল হয়ে গেছিল, কিন্তু আয়েশা দেখি বকরিও মোড়া তাজা, উটও মোড়া তাজা, তোমার স্তন দুধ আসছে, এগুলা কই থেকে? হালিমা বলে, এটা হলো ইতিম ছেলের বরকত। তোমরা ঘুমাইছে? সুবহানাল্লাহ জোরে বলেন। ইতিম সন্তানের বরকত। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাসূল আরবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হযরত হালিমা দুধ খাওয়াই, নবীজির ডান দিকে স্তনে দুধ খাইতেছে, আর নবীজির সঙ্গে যার একটা সন্তান ছিল হযরত হালিমার, ওই সন্তানটা বাম দিকের স্তন খায়। আল্লাহ নবীকে হযরত আলিমাতুস সাদিয়া বহু চেষ্টা করে বাম দিকের স্তন না, ডান দিকের স্তন না খাওয়াইতে, কিন্তু বাম দিকের স্তনে মুখ লাগায় না, উনি ডান দিকের স্তন খায়, ডান দিকে খায়, বাম দিকে মুখ লাগায় না। সুবহানাল্লাহ, জোরে জোরে বল। হালিমাতুস সাদিয়া নবীজিকে ডান দিকের স্তন খাওয়ায়,
আর বাম দিকে স্তন আরেকটা সন্তান আছে, এই সন্তান দ্বারা খাওয়াই। কত চেষ্টা করে যে এই ইতিম সন্তানের এনে বাম দিকের উটটা খাওয়াইতে পারে, কিন্তু বাম দিকে স্তন ধরে খায়। সুবহানাল্লাহ। তাহলে এইটা দ্বারা এটাই বুঝেছে রাসূল ছিল ইনসাফকার, ঠিক না? রাসূলের ইনসাফ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে ইনসাফের মাপকাঠি ধরছে। সুবহানাল্লাহ জোরে কান, আর জোরে কান। সাধারণত যদি কোনো মহিলার ঘরে দুইটা সন্তান জন্ম হয়, যমজ, যে কোন স্তন সে খাইতে পারে, পারে কি পারে না? আর জোরে কান। যে কোন স্তন খায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চেষ্টা করতেছে বাম দিকের স্তনটা খাওয়ানোর জন্য। উনি খায়, কত বড় ইনসাফ ছিলেন। যদি বাম দিকের স্তন উনি খায়, এখানে দুধ কমে যাবে আর ওনার সহপাঠী পায় কষ্ট পায়। সুবহানাল্লাহ। বাত আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে সে ইনসাফকার, বড় ইনসাফওয়ালা মানুষ ছিলেন। আমাদের মতো বাটপার ছিল না। আমরা দিলাম বাটপারি, এখন সমাজের মধ্যে বাটপারি ভরে গেছে গা। কারে মারা কে কারে কে খাইতারবো, কারে মারা কে বলু কইতারবো। কিন্তু না না, আপনি আমার পয়গম্বর রাসূল আরবির মধ্যে কোনো পেন্সারি ছিল? আরো জোরে কান, সর্বদা ইনসাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইজন্য আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলে, হে রাসূল, আপনি ইতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সহপাঠী ছিল হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার একটা কন্যা সন্তান, বয়সটা যখন ছোট, 5 বছর বয়স, রাসূলের যখন 5 বছর বয়স। তো এই হালিমার ছোট একটা মেয়ে, এই মেয়েটা পুত্রী চড়াইতো, নাটের মধ্যে রাখালগিরি করতো, উট বেড়া এগুলা চড়াইতো। তো এই হালিমাতুস সাদিয়ার মেয়েরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে মুহাম্মদ, তুমি আমার সঙ্গে যাইবা? বলে কোথায়? বলে ওই যে মাঠের মধ্যে বুকরি লাগবে। রাসূল কো চলো, তুমি আমি কিনে যাইবা? বলে জি চলো। তো বুকরি যখন লাগতে গেছে, বুকরি রাখতে যখন গেছে, এই দিকটা হালিমাতুস সাদিয়া দুধবা উনি জানে না যে নবী এই মেয়েটা নিয়ে গেছে। তো হালিমাতুস সাদিয়া পুরো পেরেশান হইরা, আইরে এত সুন্দর একটা সন্তান কোথায় যেন হারাই গেছে, কোথায় যেন হারাই গেছে। মনের মধ্যে অস্থিরতা ভাব। বসে গেলাম সুন্দর না, দাঁড়া বসে যান, তাকে ভালো লাগবে, পরিবেশটা সুন্দরী ভালো লাগবে, বসে শুনলে ভালো লাগবে, ওরা দয়া করে বসে যান। তো হালিমাতুস সাদিয়া উনি খুব টেনশনের মধ্যে পড়ে গেছে। কি রে, আমি ছেলেটারে মক্কা থেকে আনলাম লালন পালন করার জন্য, এই ছেলেটা কোথায় চলে হারাই গেছে। কোনো টেনশন, মাথা কাজ করতেছে না। যখন সন্ধ্যাবেলা হয়, তখন এই মেয়েটা হালিমাতুস সাদিয়ার মেয়েটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মেয়ের এমন দম দিছে, তোর কত বড় সাহস, আমার না কয়ে তুমি বাচ্চারা নিয়ে গেলে, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এই বাচ্চারা নিয়ে যদি জঙ্গলের মধ্যে গেছ, যদি কোনো বাঘে হামলা করতো বা কোনো হায়ানা যদি তার হামলা করতো, তো ফিরে যেতে পারতো? ওই মেয়েটা চলবে মা, একটা আশ্চর্য ঘটনাকে শুনেন। ও মা, এই সন্তানের আমি নিয়ে গেছি, ঠিক আছে। হালিমাতুস সাদিয়া বলল, ও বে, এত বড় মরুভূমির মধ্যে কোন গাছপালার ব্যবস্থা নাই, কোন ছায়ার ব্যবস্থা নাই, কোন জিরাইবার ব্যবস্থা নাই, কোথায় যে বসে অবস্থান করবে তার কোনো পদ্ধতি নাই। এই এত বড় মধ্যে তুই এই সন্তানটারে কেন নিয়ে গেলে? ওই মেয়েটা ডাকতে বলে, মা গো, আমি আল্লাহর কসম করে বলি, ও আমি আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান ইতিম মুহাম্মদকে আমি যখন সন্ধ্যার মধ্যে নিয়ে গেলাম, আমি যখন মরুভূমিতে নিয়ে গেলাম, এত বড় মরুভূমিতে কোথাও ছায়ার কোনো ব্যবস্থা নেই, কোনো শ্যামা নাই, কিন্তু আমি আল্লাহর কসম করে বলি, একটা সেকেন্ড পর্যন্ত আপনার সন্তানের উপরে রৌদ্র লাগে না। আর আওয়াজ দিয়ে
আপনার সন্তান মুহাম্মদকে আমি নিয়ে গেছি, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর কসম করে বলি সারাদিন পর্যন্ত আমার উপরে রুদ্র লাগছে, কিন্তু আপনার ছেলের উপরে একটু রুদ্র লাগে নাই। আলিমাতুস সাদিয়া বললেন, কিভাবে কিভাবে? ওই মেয়েকে বলল, মা বাবা, আমি আল্লাহর কসম করে বলি আমি তাকাইয়া দেখি আকাশের একটা মেঘমালা আপনার ছেলের মাথার উপরে ছায়া ধরে রেখেছে। ও মা, আপনি বলতেছেন কিভাবে? আপনি বলতেছেন কিভাবে আমার ছেলের উপরে ছায়া রাখলো? যে আমি সারাদিন পর্যন্ত কপি লাকালি করলাম মরুভূমির মধ্যে, এত বড় রুদ্র আমার উপরে টিকি রোদ লাগছে, কিন্তু আমি দেখি আকাশের একটা হাঁস, আকাশের মধ্যে কোনো দিনও কোনো গোলা নাই, পালা বেলা দিন একটা শ্বাস কোথায় জায়গায় আসছে, এই সারাদিন পর্যন্ত আপনার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা অর্ধেকটা পৃথিবী সুন্দর করেছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কমেছে, জোরে করুন না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা অর্ধেক পৃথিবী সুন্দর দিয়েছে, আর আল্লাহ বলেন আমি আল্লাহ ইউসুফকে অর্ধেক পৃথিবী সুন্দর দিলাম, আর তামাম দুনিয়ার সুন্দর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলাম। এত সুন্দর ছেলে জঙ্গলের মধ্যে যা পুরো বই করে হালিমার মনে শান্তি নাই না। আমি আর এই ছেলে বড় বই করে, এই ছেলেরা যতই বাড়া দেয় ছেলে মানে না, এই ছেলে বারবার চলে যায়। আমার ভাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না, এই ছেলেটা হন্দিত না, এই ছেলে বড় কঠিন। তো এবার আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান এতিম ছিলেন, আমি আল্লাহ আশ্রয় দান করেছি। কিভাবে দেখেন, একের পর এক বলতে থাকি, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনার আশ্রয় দান করেছি। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনি এই সন্তানের নিয়া না, এই মুহাম্মদরা রাখবো না, তাড়াতাড়ি আমাদের কাছে নিয়ে গেছে। আমরা কাছে নিয়ে গেছে, আমরা তোমার সন্তান তুমি বুঝে নাও, এই সন্তান আমি রাখবো না। কেন? এই সন্তান খুব সাধারণ সন্তান, এই সন্তান যে কি আল্লাহ জানে, এই সন্তান যে কি একমাত্র আল্লাহ জানে। বলে কি? বলে তোমার সন্তানের আমার মেয়ে দিয়ে গেছি মরুভূমির মধ্যে জঙ্গলারি উপরি চড়ানোর জন্য, তোমার ছেলের মাথার উপরে আসমানের আজ আয়া ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে গান। আমরা বলে আমার সন্তান যখন জন্মগ্রহণ করে তখন থেকে আমি বুঝছি সন্তান কোন সাধারণ সন্তান হবে না। আমেনা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে গেছে, নবীজির পিতার মাধ্যমে যখন আমেনার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, আমেনা বলে শোনো, সাধারণত মহিলারা যখন গর্ভের মধ্যে কোনো সন্তান যায়, কোনো বাচ্চা যায়, তখন মহিলারা ভালো লাগে না, ঠিক কি ঠিক না? আর জোরে গান। মহিলারা এই দিক সেই দিক কেমন কেমন যেন ভাব, খাইতে পারে না, দুর্গন্ধ লাগে, বিভিন্ন ধরনের কারণ দেখা দেয়। কিন্তু আমেনা বলে আমি আল্লাহর কসম করে বলি আমার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে আসছে একটু বিন্দু পরিমাণ আমার কষ্ট হইল। হযরত আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমেনা, এই সন্তান তুমি নিয়ে যাও, এই সন্তান সাধারণ সন্তান না। হযরতে আমেনা বলে, এই হালিমা তাহলে আরো শুনে যাও, আমার সন্তান যে কেমন আরো শুনো। আমার সন্তান যখন দুনিয়ায় আগমন করেছি অন্ধকার রজনী, কিচ্ছুই দেখা যায় না। আমার সন্তান দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে আমার মনে হয় সারাটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। শুনতে চাও? ভালো করে শুনে। আমার সন্তান যখন দুনিয়াতে আসছে ওই সময় নাওদিন নাওরাত সুবে সাদেকের সময়, সুবে সাদেক সময়, যে সময় নাওদিন নাওরাত দেখবে তো দরজা খুললে বাইরে বর্ষা, ভিতরে অন্ধকার, এমন একটা সময় আছে না নাই? আরো জোরে বল। এমন একটা সময় আছে যে নাওদিন নাওরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কেন?
দিন অবদার করছে আল্লাহ আমি দিকে একজন সূর্য আছে আমার কাছে, এই জন্য আপনি আমারে বুঝি সারা দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরদারে দু আলাম উম্মতের কান্ডারি নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উনি যার কাছে আসবে সে কি ধন্য না ধন্য না? আরে জোরে গান ধন্য। এবার দিন আল্লাহ কাছে আবদার করছে আল্লাহ তুমি আমারে নবী মুহাম্মদের আমার কাছে বলো, আমি দিনের বেলা যদি দুনিয়াতে আসলে আমি দিন ধন্য হয়ে যাব। এদিকটা রাত হোক আল্লাহ, আমি দিকে আমাবস্য অন্ধকার, আমি রাত্রে বেলা আমার পিতা না, আমি রাত্রে বেলাতে এমনি সুর ডাকাত লজ্জা নষ্ট যত খারাপ কাম আছে সবটাই রাত্রে বেলা হয়। আল্লাহ আমার তো সহ্য হয় না, তুমি রাত্রে বেলা বিশ্ব নবীর আমার কাছে দেও দিয়ে আমার ধন্য। আরো জোরে বল না, শীত কিছু করব যদি কিছু হারা কোন সাথে সাথে দেশে যাবে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আগে বসেন আর সামনে আসেন, আর বলাবো সামনে আসেন। লা লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জান্নাতেরি হুরপুরিয়া জান্নাতেরি হুরপুরিয়া করছে রঙ্গনা শব্দদারি অলিরাই করছে নাম সাধনা লা ইলাহা আওয়াজ করলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বলছি আরো জোরে বল লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল আপনি দুনিয়ায় ছেড়ে কি আমি আল্লাহ আপনার আশ্রয় দান করেছি। কিভাবে আশ্রয় দান করেছি? আমার ভাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মার গর্ভ থেকে যখন 6 মাস বয়সে তখন সন্তান হারাইছে, আল্লাহ হালে মত সাদিয়ার মাধ্যমে আশ্রয় দান করছে। কি করছে না? আরো জোরে গান। নবীর বয়স যখন 8 বছর, নবীর বয়স যখন 8 বছর তখন নবীর মাও দূরে থেকে বিদায় হয়ে গেছে। নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন তো নবীর বাবাও নাই, নবীর মাও এখন আর তো আশ্রয় দেওয়ার কেউ নেই। এখন তো নিরাশ্রয়, আশ্রয় দেওয়ার মতো আর কেউ নাই, অসহায়। কিন্তু আল্লাহ বলে হে রাসূল আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনার কোনো বই নাই, আমি আল্লাহ আপনার আশ্রয় দান করেছি। এখন হযরতে নবীর দ্বারা আব্দুল মুত্তালিবের ভিতরে আল্লাহ তাআলা নবীর যত মহব্বত আছে সব মহব্বত আল্লাহ আব্দুল মুত্তালিবের ভিতরে ঢুকায় দিয়েছে। আর জোরে কান বাবা আল্লাহ নবী আপনার মা নাই, আপনার বাবা নাই, এই জন্য আপনার কেউ আশ্রয় দিবে না। ও নবীজি আশ্রয় দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আর আওয়াজ দিয়ে গান। ও নবীজি আপনার কোনো টেনশনের দরকার নাই, আপনার কোনো টেনশনের দরকার নাই, আমি আল্লাহ বলে দিলাম আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবীজি আপনি ইয়াতীম হলে আমি আল্লাহ আপনার আশ্রয় দান করলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর যত মহব্বত আছে সব মহব্বত দাদা মুতাল্লিবের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আব্দুল মুত্তালিবের ভিতরে সব মহব্বত আল্লাহ রেখে দিয়েছে। এবার নবীর আব্দুল মুত্তালিব এমন মহব্বত করে যে আর কেউ দুনিয়াতে এত মহব্বত করে না। সুবহানাল্লাহ। যে
দুনিয়াতে এত মহব্বত আর আল্লাহ এই আব্দুল মুত্তালিব কাউকে করে না। এখন নবীর সালাত করতে হবে, সুবহানাল্লাহ জোরে বল। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যেন হারায় গেছে, ফানা। তো নবীজি তো ছোট মানুষ, কোথায় হারায় গেছে রে? আব্দুল মুত্তালিব বড় হইরান পেরেশান হয়ে গেছে, কোথায় যেন আমার নাতির আছে রে? আমার নাতির মাও নাই বাপও নাই, এই ইতিম নাতি যিনি কই গিয়া ঘুরতেছে। তো ওই আব্দুল মুত্তালিব খানায় কাবার গিলাফ হচ্ছে, কাবা শরীফে গিলাফ হচ্ছে, আল্লাহ এই ছেলে আমার নাতির মাও নাই বাবাও নাই, আল্লাহ কই জেনে গেছে, তুমি তাড়াতাড়ি আমার নাতির ফিরে দাও, সুবহানাল্লাহ। তো এইভাবে যখন দোয়া করলেন, হঠাৎ করে দোয়া শেষ করে গাড় ফিরে দেখে আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উটের মধ্যে লয়া আছে, আমির দাদা আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেল। তাকাইয়া দেখি উটের মধ্যে আবু জাহেল এবং নবীজি দেখা যায়। আবু জাহেল হলো পিছনে আর নবী হলো সামনে। এবার আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইনা আব্দুল মুত্তালিবকে বললেন, আরে আব্দুল মুত্তালিব নে তোমার নাতি, তোমার নাতি দাও, তোমার নাতি নেওয়ার আগে একটা ঘটনা শুনো, তোমার নাতি নেওয়ার আগে একটা ঘটনা শুনো, একটা কাহিনী আমি তোমাকে শোনাই, আশ্চর্য কাহিনী। বলে কি কাহিনী তুমি শোনাও? আবু জাহেল ডাকতে বললেন, আবু তালেব ও আব্দুল মুত্তালিব শুনো, তোমার নাতি যখন আমি গিয়ে দেখি একটা এক জায়গার মধ্যে বসে বসে কান্না করতেছে, এমন কান্না করতেছে ইতিম ছেলে কেউ নাই, কান্না করতেছে। আমি তো দিঘা তারে চিনছি, সে তো আমার ভাতিজা মুহাম্মদ, আপনার নাতি মুহাম্মদ। না না, তার এমনিতেই রাইকা আমি চলে যেতে পারে না। আব্দুল মুত্তালিব আমি আবার চিন্তা করলাম, মুহাম্মদকে উটের পিছনে বসাইয়া আমি আবু জাহেলের সামনে বসলাম, সামনে বসিয়া উড়ের চেষ্টা করতেছি, উড়ের চেষ্টা করে উঠানোর জন্য উঠ উড়ে না, সুবহানাল্লাহ। আর জোরে গান আবু জাহেল গো আব্দুল মুত্তালিব আমি দি সন্তানরা আক্রান্ত আছে। আমি জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ তুমি এখানে কেন? সে কোনো জবাব দেয় না। চিন্তা করলাম বাচ্চারা একা একা রাইখা দামু, আচ্ছা যাক তুমি উড়ের পিছনে ওঠো আর আমি উড়ের সামনে বসি। উড়ের সামনে যখন বসছে, বৈশা উড়ের যে গুতান গুতাইতেছে, উট তো লড়ে না, উট তো লড়ে না, শত চেষ্টা করার ফলে ও এই উট আর লড়ে না। আবু জাহেল ব্যর্থ হলো, আজকে সারাদিন বাড়িতে হয়তো না, আজকে আমি শেষ কেন? ও মুহাম্মদ তুমি কিছু জানো লিখো না, ই উট তো উড়ে না। তুমি বিজি কথা কয় না, চুপচাপ বসে রয়েছেন। আবু জাহেলের মাথার মধ্যে কাজ করতেছে, ঠিক আছে আমি তো সামনে মুহাম্মদের সামনে দিয়ে দিই, সুবহানাল্লাহ। আরো জোরে বল। আবু জাহেল এবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম করে বলি, নবীজি সামনে বসতে দেরি হয়েছে, উট লাফ মাইরা দাঁড়াইতে সেকেন্ড দেরি করে না। আবু জাহেল দেখে দেখে বলে, এ আব্দুল মুত্তালিব আমি যেন দেখতেছি উট আমারে বকতেছে, উট আমারে গালি দেয় আর বলে, আবু জাহেল এ আবু জাহেল দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আর তুই যদি সামনে থাকস আর বিশ্ব নবী পিছনে থাকবে। না না, তুই সামনে থাকবে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে পিছনে, আমার জীবন চলে যাবে, আমি উঠে দাঁড়াবো না। আবু জাহেল কো আব্দুল মুত্তালিব আমি যেন দেখি উট আমার কি যেন কইতাছে, উট আমার বলে কি, এই আবু জাহেল তাড়াতাড়ি নবীর সামনে না, সামনে যদি না নেস আমি মরে যাবো, সুবহানাল্লাহ বলে গায় বলে উট নবীর এসেছে। আবু জাহেল নবীর এসেছে, আর জোরে বল না, আবু জাহেল এসেছে না। আবু জাহেল না আসলে কারণ আছে, আবু জাহেল না আসলে কারণ হলো আবু জাহেল নিজে হইল তাল্লা যেন কি এলে, আর জোরে গান তাল্লা যেন
কুত্তার লেজে যদি আপনি ঘি দিয়া মাখুন, মধু দিয়া মাখুন, তেল দিয়া মাখুন, 100 মণ ঘি শেষ করতে পারবেন। কুত্তার লেজ সোজা হওয়া সম্ভব? কুত্তার লেজ সোজা হওয়া সম্ভব না। এক মুরিদ গিয়া পিছনে বলছে, হুজুর আমার একটা জিন দিন। কি? আমার একটা জিন দেন। বলে একটা জিন দেন, তুই জিন রাখতে পারেন না, কোন একটা জিন দিন। আরে দিবা পেলা তো জিন নিলে কাম দেওয়ার লাগে, বাড়িটা তুই না কাম দেওয়ার লাগে দিন। আমার একটা জিন দেন, আমার জিনের দরকার। তো মুরিদ কইছে কোন ফিরাই দিল বলছে না একটা জিন দিলাম, তুই যা কাম করবে। জিনে যায়, জিনে বাড়িতে গয় আমারে কাম দে। আমাদের হুজুরের কাছ থেকে আনছস, আমারে কাম দে। কাম না দিলে তোর মেরালাম গাড়ি লেবে। হ্যাঁ মেরালাম তোরে কাজ করি। বন্ধু যত কেত আছে সব আগাইলা, বন্ধু যত কেত আছে সব কি কর আলগা। যত কেত করবো সব যাইবে, সব বাইরে সব ঘুরবে, যা আছে সব বন্ধের কাম কর। তো ঠিক আছে রে করলাম। এই জিনে সব কাম করিস, জিনে তো সব কাম করছে। দেশ হয়েছে বন্যা, বন্যা তোর দান কেত নাই, গুরু কেত নাই, কোন কাম নাই। জিনে গায়ে আমার কাম দেয়, জিনে এসে বলে আমার কাম দেয়, তোর কাম সে মুরিদ গাহারি বিপদ না বললাম। আরে তো হুজুর কইছি নিস না, জিনে ডাক্তার না হেরে কাম দেয়, তো বিপদ না বললাম। আমার কাছে কোন কাম নাই, টুটিরে দুরু কাম না। হুজুর তো কয়া যাস না আমার এক দিলে টুটি সেবা ধরে জিবা বাই কিরালাম, তাড়াতাড়ি কাম দে কইছি। ওহনে ই মুরিদে বসে বেকায়দা দৌড় আবার পিসাবের কাছে গেছে। হুজুর 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 তাড়াতাড়ি গিরেছে রে। আরে কি হয়েছে? মারলে আরে কি হয়েছে? কষ্ট না মারলে দেলে ধরে হুজুর জিনটা তাড়াতাড়ি রাখেন না, জিন আমার মারলে গেছে। জিন করে কি করছে? হুজুরের কাম দিতাম, সারা দিনের কাম করছে, কাম করে করে ওনার কাম নাই, আমার কাম দিতাম। বুঝতাম না নিস না তোরে বুঝলাম নে, নিস না নিলে বিপদে পড়বে। পিসাবের কথা না মানলে বিপদ আছে না? না এই জোরে ভাঙা গেলিয়া যদি কোনো ব্যক্তি ফিরের কথা না মানে বিপদ আছে না? না আছে। তোর বিশ্বাস করা ভাগজা আমার কাছে কোনো এই ওষুধ ফুট নাই, আমি চাই না জিরো টাকা কম না। এই লোকটা ছিল ইমাম ভক্ত। ইমামের কিছু ভক্ত আছে না সমাজ কথা করে আছে না? নাই। কিছু মানুষ আছে সন্তানের চেয়ে ইমামের বেশি মহব্বত করে, আছে না? নাই। আরে জোরে গান। আমি মসজিদে চাকরি করি, আমি জানি। আমি মসজিদে চাকরি করি, ইমামতি করি, মাদ্রাসা পড়াই, আমি জানি আমার মসজিদে কত মহব্বত করে, আমার কত মহব্বত করে। আমি ইমামতি করি, আমি বুঝি। এরা সন্তানের চেয়ে বেশি আশ্রয় দেয় আমার, এরা সন্তানের চেয়ে বেশি মহব্বত করে আমার। দেখেছি ইমাম ভক্ত আছে না, হুজুর কাছে গেছে, ওই ইমাম সাহেব হুজুর গো, ওই ইমাম সাহেব হুজুর কি পাবো তোমার তো কিলিগা খেলা বসে তো হুজুর হলো আবার তাড়াতাড়ি বাঁচেন না। কিটা হইছে? হুজুর একটা বিশ্ববিদ্যালয়ে জিন আনছিলাম, জিনে আমার এত কাম সাম করে, আমরা কাম দিতাম না মেরে লিব পরে কত মেরে লাগি ওটা আল্লি কিলিগা হুজুর গো, হুজুর আপনি এটা করে তো ইমাম সাহেব লাখ এক ওষুধ আছে, হুজুর আল্লাহ আল্লাহ ওষুধ একটা পাইছি, তাড়াতাড়ি করি। ইমাম সাহেব একটা কাজ করছে, তোর ভাই কুত্তা আছে নি? কুত্তা আছে, কাজ করবে, তুই গিয়া জেলে দিবে কুত্তার লেজে সোজা করো। কুত্তার লেজে কি করো? সোজা করো। কুত্তার লেজ সোজা করে সারলে তোমার আরেক কাম দেব। ঠিক আছে আমার কাছে একটা কুত্তা আছে, কুত্তার লেজ ধরে তুই সোজা কর। কুত্তার লেজ সোজা করলে তোর চাকরি আরেকটা দিবে। জিন তো ও মাল লাগবে, টানতেছে কুত্তার লেজ, টানতে 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 ছাইরা দেয়, আবার আইনা সোজা করে চাললে আবার স্প্রিং এর মতো কাজ করে। যত কাজ লাগবে এক ঘন্টা শুরু দেখো, একদম সোজা নন সোজা সুসুটো বেলা কুত্তালে টান টান দেখ, কুত্তালে সোজা ছাইরা দিলে আবার শিখবে। এটারে কি সোজা করা সম্ভব? আর জোরে গান আবু জাহেলের মিজাজটা হলো কুত্তার মিজাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে পাইছে, মহব্বত করতে পারলো না। এর মতন বদ মুসিবার কপাল করার সমাজে কেউ নাই, ঠিক কি না? আর জোরে গান আবু জাহেলের মতন কপাল করার কেউ আছে? চিন্তা করছেন? নবীর এক কাছে বলছে, নবীর কাছে করলে আদর করে সব করে নিয়েছে, এরপর নবীর চিনছে না।
এই কত বছর হুমকাছে আছে উড়ে কোথাছে আবু জাহেল যতই চেষ্টা করো না কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পিছনে আর তুমি বলি থাকবে বাটপার সামনে কিয়ামত হয়ে যাবে আমি উঠ দাঁড়াবো না আওয়াজ দিয়ে বল বারাক এরপর আবু জাহেল বিশ্ব নবীর সিনেমা কপাল করে আবু জাহেল আরে দুনিয়ার মুসলমান আমাদের সমাজের মধ্যে এমন কিছু কপাল পোড়া আছে না নাই আর জোরে বলা আছে না নাই নবীর সংবাদ পাইল কিন্তু নামাজ পড়ল না আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত এই উম্মত সর্বপ্রথম কিয়ামতের দিন তোমার নামাজের হিসাব নেবে এখন নবী নাই থেকে নবীর কথা আছে না নাই আর জোরে বলেন এই ব্যক্তি নবীর কথা বলল ওই ব্যক্তি যেন নবীরে পাইল আল্লাহর পয়গম্বর বলে হে উম্মতের দল তোমরা যখন আমি নবীর কথায় মানলা অনুসরণ করলা ইত্তিবা করলা স্বয়ং যেন আমি রাসূলকে তোমরা পেয়ে গেলা আওয়াজ হয়েছে না আর আরো জোরে কোন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলল আবু জাহেল তুমি কি এমন ঘটনা দেখছো কি দেখছি আবু জাহেল রে তুমি মাত্র একটা ঘটনা দেখছো আমি আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদের দাদা আমি অনেক অনেক ঘটনা দেখেছি ইয়া আবু জাহেল আমার নাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আগমন করেছে অন্ধকার রজনীতে আগমন করেছে আমি তাকে দেখি আকাশের চাঁদ জমিনের মধ্যে নামছে রাস্তে বলেন গেলে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন এই দুনিয়ার মানুষ শুনো আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়ায় আগমন করেছে আমি ওই নবীর সংবাদ পেয়ে যখন আমি গেলাম নবীর দেখতে আমি নবীর দেখতে যাই দেখি গো নবী যে ঘরের মধ্যে বসে রয়েছে যে ঘরের ভিতরে নবী জন্মগ্রহণ করেছে ওই ঘরের ছাদ ওই ঘরের তুলি ভেদ করে সিদ্ধা যেন চন্দ্রটা নবীর চেহারার কাছে আসছে আর আওয়াজ দিয়ে কোন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে চেহারা লাগাই সেই দিকে ওই চন্দ্রটা ঘুরতেছে আওয়াজ দিয়ে কোন আরে আওয়াজ দিয়ে কোন সেই দিকে নবীর চেহারা মুবারক ঘুরাই সেই দিকে চন্দ্র ঘুরে শুধু ইবনে আব্বাস বই তুলিয়া আমি তাকাইয়ে দেখি আমার ভাতিজা মুহাম্মদ যখন দুনিয়ায় আগমন করেছে সমস্ত আসমান যেন মুখরিত হয়ে গেছে আমার ভাতিজা মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করছে তখন আমি দেখি আসমানের চাঁদ নবীর চেহারা কাছে চাঁদ কিভাবে লড়াচড়া করে তখন আমি চিন্তা করলাম কি চাঁদ দিয়ে বসে জমিয়ে চাঁদ লড়াচড়া করে তাকাইতেছে উপরের দিকে নিচ দিকে তাকায় কিন্তু দেখেন না চাঁদ নড়ে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক যেদিকে নড়ে চাঁদ সেই দিকে নড়ে সুবহানাল্লাহ রাসূলের যেদিকে চেহারা লড়ায় সেদিকে চাঁদ নড়ে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে কোন একটা জোনাকি ফুকে আলো ধরেছিল আর জোরে গান মানুষ আমার ছেলে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে আমার কুলের মধ্যে যখন নিয়েছি আমি শুনলাম কে যেন গায়ে দিয়ে আওয়াজ দিয়ে বলতেছে এই সন্তানটারে গায়েব করে দেও সন্তানটারে গায়েব করে দেও এত সুন্দর সন্তান দুঃখের সন্তান মনে হয়ে থাকবে না এই সন্তানের মনে হয় কেউ নিয়ে যাবে না 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 এই সন্তানের তোমরা নিও না এই কথা বলার পরে পরে হঠাৎ করে তাকাইয়া দেখে সন্তান তার কুলের মধ্যে নাই আসতে বলে এই কথা বলার পরে দেখে নবী মুহাম্মদ আমেনার কুলে নাই আর বললেন না এত সুন্দর সন্তান আমার জিন্দেগিতে আমি দেখছি না আমার সন্তান যেন কোথায় নিয়ে গেছে আমার সন্তান যেন কোথায় নিয়ে গেছে আমার গায়েবী থেকে আওয়াজ আসলো ও
আমেনা না, আমেনা রে, এই সন্তানকে গায়েব করানো হবে না, তোমার সন্তান তোমার কোলের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। এই সন্তান এই মুহূর্তে তামাম দুনিয়া ঘুরতেছে। এই সন্তান, তোমার সন্তান গায়েব করা হবে না, তোমার সন্তানকে তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখানো হইতেছে। কারণ এই ছেলে সাধারণ ছেলে না, এই চলাবে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, পরকালের সর্দার, জান্নাতের সর্দার। আর জোরে গান। ও আমেনা, তুমি মনে করতেছো তোমার ছেলের বুঝি এক ধরেছে না, তোমার ছেলে আবার ফিরে আর কিছুক্ষণ পরে আমেনার কুলের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আমেনা বড় খুশি, বড় খুশি। বারামার দুনিয়াতে যখন কোন সন্তান জন্মগ্রহণ করে, সাধারণত সন্তান যখন দুনিয়াতে আগমন করে, দুনিয়াতে আগমন করার কারণে রক্ত যে বাহির হয়ে মার গর্ভ থেকে, এই রক্তের একটা দুর্গন্ধ আছে না? আওয়াজ দিয়ে কন্যা কা ঘুমাইতেছে, বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার হুজুর কি নিয়ে আসছে, হুজুর নিয়ে আসছে। তো বারবার বলতেছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করছে মার গর্ভ থেকে, তখন আমিনার গর্ভ থেকে যে রক্ত বাইর হয়েছে, আমিনা বলে, শুনো দুনিয়াবাসী, সাধারণত মহিলারা গর্ভে যখন সন্তান আসে রক্ত বাইর হয়, একটা দুর্গন্ধ ছুটে, কিন্তু আমি আল্লাহর কসম করে বলি, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আগমন করেছে, এই সন্তান আগমন করার সঙ্গে যে রক্ত বাইর হয়েছে, ওই রক্তের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, নেশকে আম্বরে গন্ধ বাইর হয়ে গেছে। হযরত আমিনা বললেন, এ জগতের মহিলারা ভালো করে শুনো, আমার ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আগমন করেছে, আমার একটু কষ্ট হয় নাই। আমার সন্তান যখন বড় হইতেছে, আমার কাছে আনন্দ লাগতেছে, আমার কাছে আনন্দ লাগতেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যখন 8 বছর বয়স হয়ে গেছে, তখন দুনিয়া থেকে দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলেন, হে রাসূল, আপনি শুনে দিয়েছেন আমি আল্লাহ আপনার আশ্রয় দান করেছি। আপনার আব্বা দুনিয়াতে আসার আগে, আপনি দুনিয়াতে আসার আগে আপনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আল্লাহ আলামাতুস সাদিয়ার মাধ্যমে আশ্রয় দান করেছি। আপনি যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, আপনার যখন 6 বছর হয়ে গেছে, আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আল্লাহ আপনার দাদার মাধ্যমে আপনার আশ্রয় দান করেছি। আপনার বয়স তখন আপনার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এবার আমি আল্লাহ আপনার মহব্বত আব্দুল মুত্তালিবের ভিতরে ডুহাই দিলাম। সুবহানাল্লাহ। আবু তালেবের ভিতরে ডুহাই দিছে, নবীর চাচা আবু তালেবের ভিতরে ডুহাই দিছে। এবার আবু তালেব নবীর ছাড়া আর কিছু বুঝে না। সুবহানাল্লাহ। নবীর ছাড়া আর কিছু বুঝে না। আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের আরেক সন্তান নবীর আরেক চাচা আবু তালেব, উনার ভিতরে আল্লাহ তাআলা নবীর সমস্ত মহব্বত উনার ভিতরে ঢুকাই দিয়েছে। এখন উনি নবীর আর কিছুই বুঝে না। ভাইরা আমার, আমি আলোচনা লম্বা করবো না। নবীর জীবনী করতে রাত দিন শেষ হয়ে যাবো, আমার জীবন শেষ হয়ে যাবে, নবীর জীবনী বলে শেষ করা সম্ভব? কারো জোরে গান সম্ভব? সম্ভব না।
এই জন্য যাই হোক আদাওয়াত মেহমান আসছে, আমি আপনাদের সন্তান, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন জানি আল্লাহ তাআলা আমাদের কবুল করে। আলহামদুলিল্লাহ আপনাদের মোটামুটি ভালো জায়গায় প্রোগ্রাম করতেছি, দোয়া করবেন একটু খাস করে। আপনাদের দোয়ার মাধ্যমে এই গুনাহগার একটা ছেলে